আচ্ছা, আমাদের এই প্রজেক্টটা মূলত হচ্ছে আইওটি বেস এয়ার অ্যান্ড সাউন্ড পলিউশন নোটিফিকেশন সিস্টেম। তো আমরা প্রথমেই ডিসপ্লে আমাদের মোবাইল থেকে যে মনিটরিং করব এটা গ্লোবালি দেখা যাবে পৃথিবীর যে কোনো জায়গা থেকে। তো সাউন্ড সেন্সরটা হলে সাউন্ড সেন্স করবে, সেন্স করার পর এখানে যে গ্রাফটা এটার মাধ্যমে এই আপ ডাউন রেজাল্টটা দেখাবে। এই যে আমি কথা বলতেছি, কথাগুলোর কারণে এখানে ভাইব্রেট হচ্ছে, এই কি বলি, এখানে সেন্স করতেছে, এটা লাফালাফি করতেছে। আর এখানে ওই যে গ্রাফটা আপ ডাউন করতেছে, পাশাপাশি এখানেও ভ্যালুটা আপ ডাউন করে। এই ভ্যালুটাও ওই যে সাউন্ড স্ট্যাটাস লেখা আছে প্রত্যেকটার জন্য। এটা হচ্ছে ইয়ার স্ট্যাটাস, রেড হয়ে যাবে যখন ইয়ার পলিউটেড হবে। আর এটা হচ্ছে ইয়ারের গ্রাফ, যখন এখন সব নর্মাল আছে এই জন্য কোনো আপ ডাউন হয় নাই। পাশাপাশি এখানে ডিসপ্লেতে যে সাউন্ড নট পলিউটেড, এটা পলিউটেড লেখাটা ফুল লিখতে পারি না, কারণ এখানে যেহেতু কন্টেইনার আর আসে না, শর্টকাট দিলাম আর কি, নট পলিউটেড, ইয়ার নট পলিউটেড, এটার স্পেস ছিল বিদায় দিতে পারছি। এখন সাউন্ডটা যখন পলিউটেড হয় তখন কিন্তু যেখানেও মার্ক হয়, পাশাপাশি এখানেও কিন্তু লাফালাফি করে। এই যে পলিউটেড আসে আবার চলে যায়, কারণ এই যে আমি কথা বলতেছি এটার কারণে। তো এভাবে এখানে যত, আবার আমি যদি এখানে বাজাতে থাকি, এটা মূলত উচ্চ শব্দকে ডিটেক্ট করে, কারণ এগুলো সেন্সর তো এতটা অ্যাকুরেট রেজাল্ট দেয় না, আমরা জানি। জাস্ট ডেমো দেখানোর জন্য, তো একটা ডেমো প্রজেক্ট আবার যদি কাছে এসে চিৎকার করি এমনি কথা বলি, তখন আবার এটা সহজেই নিয়ে নিতে পারে। যেমন এটার যে এটা যখন চেঞ্জ করবে, এয়ার যখন পলিউটেড হবে, ধরেন এয়ারের এটা আপনার এটার সামনে ধোঁয়া উঠতে পারে। এটা 135 ক্যাটাগরির সেন্সর, এমকিউ 135, এটা দিয়ে এয়ার কোয়ালিটি মেজারমেন্ট করা হয়। বাট প্রত্যেকটা এমকিউ সেন্সরের একটা কমন বৈশিষ্ট্য থাকে, এটা গ্যাস সেন্স করতে পারে, ধোঁয়াও সেন্স করতে পারে। তো আমরা এটার সামনে যদি গ্যাস ফ্লো করাই সেটাও সেন্স করতে পারবে, ধোঁয়া ফ্লো করালে সেটাও সেন্স করতে পারবে। তো এইভাবে আমরা এয়ারের অবস্থাটা মোটামুটি বুঝতে পারি। এটা আমাদের ওয়াইফাই মডিউলটা, যেটার মাধ্যমে মূলত এই যে ইন্টারনেটকে ভায়া করে এখানে ডেটাগুলো পাঠাচ্ছে। এটা হচ্ছে এলসিডি ড্রাইভার মডিউল I2C, এটা হচ্ছে আমাদের 16:2 ক্যাটাগরি এলসিডি ডিসপ্লে। এটা আমাদের সাউন্ড সেন্সরটা, এটা আমাদের বাজার বিপ করার জন্য। তো আমি এখন এয়ার পলিউটেড করি, এখানে আমি গ্যাস ফ্লো করে দিচ্ছি, যেখানে রেড হয়ে যায় এবং এখানে এয়ার পলিউটেড লেখা শো করে। আমি কিছুক্ষণ ধরে রাখি, এবং পাশাপাশি সাউন্ড পলিউটেডও হচ্ছে। আমি স্পিকারটা আবার এই সাউন্ড পলিউশন সাউন্ড সেন্সরের কাছে দিছি, যেন একবারে একটার বিপরীত আরেকটা কাজ করতে পারে। তো এই যে এইখানে আমাদের এটা হাই হয়ে গিয়েছিল, এবং রেড মার্ক কিন্তু ইন্ডিকেট করে যে আমাদের এখানে ইয়ার পলিউটেড। সো এইভাবে আমরা পৃথিবীর যে কোনো জায়গা থেকে কিন্তু আমাদের ইয়ারের বিষয় বা সাউন্ডের বিষয়, কীরকম কী পলিউটেড হচ্ছে, এগুলো আমরা স্ট্যাটাস মনিটরিং করতে পারি। আর অফলাইনে আমরা সরাসরি চাইলে ডিসপ্লেতে যেভাবে দেখতে পারি, যেমন সাউন্ড পলিউটেড, এয়ার পলিউটেড। ওকে, সাউন্ড পলিউটেডটা লাফালাফি করবে যেহেতু সাউন্ড সেন্সর আপ ডাউন হয়। কী কী হলো সেটা বলেন। তো আমি আবার আমাদের প্রজেক্টের মধ্যে যে সমস্ত সেন্সর ইউজ করা আছে সেটা আবার বলে নিই। প্রথমত হচ্ছে আমাদের ওয়াইফাই মডিউল নোড এমসিইউ, এবং এটার মধ্যে যে মাইক্রো কন্ট্রোলার আছে ESP8266, এটা এখানে একটা বাজার আছে। এখানে এটা হচ্ছে আমাদের সাউন্ড সেন্সর। এটা হচ্ছে আমাদের ডিসপ্লে ড্রাইভার মডিউল বা I2C। এটা হচ্ছে আমাদের ডিসপ্লে 16:2 ক্যাটাগরির এলসিডি ডিসপ্লে। এটা হচ্ছে ইয়ার সেন্সর, ইয়ার আপনার কি বলে 135 এমকিউ 135, এটা দিয়ে মূলত এয়ার কোয়ালিটি মেজারমেন্ট করা হয়। তো যে বোর্ডের উপর আমরা বসেছি পিপিসি বোর্ড, আর এগুলো হচ্ছে জাম্পার ওয়্যার, জাস্ট আমরা কেটে কেটে সোল্ডারিং করে নিয়েছি। আর এটা হচ্ছে ইউএসবি টাইপ বি, পাওয়ার আপ করার জন্য এই কেবলগুলো ইউজ করতে হয়। এটা হচ্ছে আমাদের সাউন্ড সেন্সর, এটা দিয়ে মূলত সাউন্ড ডিটেক্ট করা হয়। তো এই হচ্ছে আমাদের ওভারঅল প্রজেক্টের ডিটেলস।